দলটা পিএসজি, ফ্রান্সের ক্লাব। একটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য পিএসজির মালিক কত বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে, কিন্তু সে অধরায় রয়ে গিয়েছিল। মেসি থেকে নেইমার এমন বাঘা বাঘা প্লেয়ার নিয়ে দল সাজিয়েছিলেন, কিন্তু তারপরও শিরোপা অর্জন করতে পারেননি। ভাগ্যের কি পরিহাস, একজন কোচ পুরা গেম প্ল্যান চেঞ্জ করে টানা দুইবার পিএসজিকে শিরোপা এনে দিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। কোচের নাম কি? লুইস এনরিকে। সাবেক বার্সেলোনার কোচ ছিল। বার্সেলোনার কোচ থাকা অবস্থায়ও সে বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়ে দিয়েছে, তারপর লিগ শিরোপা তো নিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের কি ব্যাপার, 2015 সালে সে তার 9 বছরের মেয়েকে হারিয়ে, কারণ তার মেয়ের ক্যান্সার ছিল, খুবই ভেঙে পড়েছিল। সেখান থেকে যে একটা লোক ঘুরে দাঁড়াতে পারে, তার চেষ্টায় লুইস এনরিকে পিএসজিতে যেয়ে তা দেখিয়ে দিয়েছেন। লুইস এনরিকে তার কোচিং জগতে যতটুকু পারছেন তার 100% দিয়ে যে ক্লাবে গিয়েছে সেই ক্লাবেরই কোচিং করিয়েছেন। তারপর ইতিহাসের পঞ্চম কোচ হিসেবে তিনি তার বেশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি জিতলেন এরিকেন। 5 শিরোপা জিতে এবার সবার উপরে থাকা আনচেলত্তির অবশ্য আপাতত ধরাছোঁয়ার বাইরে আছেন। এনরিকে ছাড়া 3টি করে জিতেছেন বব পেলসি, তারপর জিনেদিন জিদান ও পেপ গার্ডিওলা। পাশাপাশি টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে জিনেদিন জিদানের পাশে বসেছেন এনরিকে। বর্তমান সংস্করণের চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র জিদানই টানা 2বার বা তার বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্ব গড়েছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিদান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন টানা 3বার। এখন এনরিকের সামনে সুযোগ আসছে জিদানের সেই কীর্তিকে স্পর্শ করার, এমনকি ছাড়িয়ে যাওয়ারও। গতকাল রাতে হেরে গিয়েও এমন দুর্দান্ত সব কীর্তি অধরাই থেকে যেত এনরিকের কাছে, কিন্তু শেষ পর্যন্ত পিএসজি আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এর আগে জিনেদিন জিদান 3বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ড ছিল, আর এনরিকে টানা 2বার তো আরো কয়েকজন। তবে জিদানকে ছাড়িয়ে যেতে পারবে কিনা এটা ভবিষ্যতে বলে দিবে, কারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এত তো সোজা না। যে জায়গায় রিয়াল মাদ্রিদের সব হাই প্রোফাইল প্লেয়ার থাকে, ওই জায়গায় গত 2 সিজন ধরে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতেই পারতেছে না। দেখা যাক ভবিষ্যতে কি হয়, আর লুইস এনরিকে জিনেদিন জিদানের রেকর্ডগুলো ভাঙতে পারে কিনা ভবিষ্যতে বলে দিবে। আমরা ওই অপেক্ষায় আছি।